থানচি এখনো 20 কিলো 17 কিলো। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, আর মাতাল হয়ে হিসু করব দেয়ালে। আসছে Start to see, honey, I'm a perfect 10. Honey, I'm a perfect 10. এখানে ছোটখাটো একটা ব্রেক নিলাম। রাস্তার পিছনে ভিউটা দেখো, দাঁড়াও ভিউটা দেখাই। ফিলিংসটা কি? এই ইয়ে আছে ক্লাস প্লেট মনে হয় যায় পাল্টাইতে হবে। গার আপনারটা যা অবস্থা দেখি দেখি এইদিকে, এই দিকটা। ও আমরা এখন মেঘেরও উপরে আছি। এটা অনেক নিচে আমাদের থেকে, এই যে পুরোটা মেঘ আকাশের। আর আমরা এখন মেঘের থেকে বেশ কিছু উপরে উঠে আসছি। আর এখন আমাদের এখনো থানচি পৌঁছায় নাই, থানচি যেতে হবে আমাদের। দেখি এই যে আমাদের আকাশ হোসেন। এখানে আমাদের যে একটা আর গাড়িতে সমস্যা হচ্ছে, গাড়িটা উপরের দিকে উঠতে পারে না। এই যে ভাই আমাদের একটা ডায়লগ দিয়ে দিচ্ছে, লাখ টাকা দিয়েও এই ভিউ পাওয়া যাবে না। এই যে আমাদের এই আরটিআরটাতে সমস্যা ছিল, এবার একটু উপরে উঠে না। এই যে পাহাড়ি দোকান এখানে। হ্যাঁ ভাই, হ্যাঁ দাঁড়ান একটু ভিডিও করে নি। এই যে এখানে পাহাড়ি জনগণ, এই যে এই দোকান থেকে আমরা খাইলাম ছোট ছোট পিচ্চি বাচ্চা। হাই হাই হ্যালো। এই যে সব পাহাড়ি ছোট ছোট পিচ্চি বাচ্চারা। নাম কি তোমার? হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ কিছু জিনিস দেখাই। তো আমাদের পিছনের ভিউগুলো দেখেন, আমাদের বাইকগুলো এখানে রাখছি। তো জাস্ট অসাম, ঠিক আছে। তো আসলে অনেক ভাই কি অবস্থা, ভিউ দেখে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ না থাক, গালি দেওয়ার দরকার নাই। মাউন্ট ভাই কি করছে? কিন্তু ওখানে পড়লে সেই এক কথায় অসাধারণ। পিছনের রাস্তাগুলো দেখেন, তো অস্থির। তো যাই হোক, আসছিলাম অনেক কষ্ট করে, এক্সট্রিম ভাবে হয়েছে রাস্তাটা। তো যাই হোক, আপনাদেরকে সামনে আরো দেখাবো। মানে এরকম একটা ভিউ পাবো আশা করি নাই। আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না, পিছনের ভিউগুলো দেখেন। ভাই কি অবস্থা, ফিলিংস কেমন লাগছে বলো? বাবন কি অবস্থা বলো?
পাহাড়, আর এখানে আমরা এখন বাইক নিয়ে উঠবো। এটা বাংলাদেশের সবচেয়ে উচ্চতম পাহাড়ি রাস্তা, এটা একটা উচ্চতম। দেখি তা আমরা যাই, দেখি ধরেন ভাই রাস্তা খুঁজে দেখি, যাই আমরা। তো আমরা ভাবছিলাম যে ডিম পাড়ার আরো সামনে, তো আমরা অলরেডি ডিম পাড়া ক্রস করে আসছি। তো এখন দেখি যে আমরা ডিম পাড়া ক্রস করে চলে আসছি। যাই হোক, সবাই আনএক্সপেক্টেড ভাবে একটু নিরাশই হয়েছে। যাই হোক, তো দেখি সামনে আর কি আছে দেখা যায়। আমরা এই খাড়া রাস্তা ধরে নামতেছে, আমাদের হন্ডা হর্নেটের স্টার্ট বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা তো একদম গেছিলামই উপরে।
তারপর অনেক কষ্টে সে নিউট্রাল করা অবস্থায় একটা গিয়ার দিয়ে চাবি টাবি বন্ধ করে থামালাম। আমাদের দুইটা ব্রেকের একটা ব্রেকও কাজ করে না। আর এখান থেকে পড়লে তো একদম আর রক্ষা নাই, অনেক উঁচু এটা। এই যে গাড়ি নিচ দিয়ে আসছে কিছু। এই যে আমাদের ম্যানেজার ভাই কোম্পানি পাহাড়ি পেয়ারা আর পাহাড়ি কলা কিনে নিয়ে আসছে। পাহাড়ি কলা দেখি ভাই, পেয়ারার ভিতরে লাল লাল লাগছে। ও এমজি ভাই, পেয়ারার হ্যাঁ ভাই দেখি। ও সাগর ভাই, টেস্ট কেমন? আমি তো এখনো খাই নাই। আর এই যে বাইরের দিকে কলা সাধারণত এখানে 40 টাকা করে হালি চাই, আর এই যে পুরো এক ছড়ি কলা, এই পাহাড়ি এক ছড়ি কলা কয় টাকাতে কিনছে ভাই? অনলি 80 টাকা, অনলি 80 টাকাতে কিনা। এই যে সামনের থেকে এক পাহাড়ের থেকেই একটা এখানে একটা মাচান টাইপের আছে, এখান থেকে কিনা হয়েছে কলা। গাড়িগুলো সব গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে এই গাড়ির ব্রেক কাজ করে না পাহাড়ে একদম। ব্রেক এই যে ফ্রন্ট ব্রেক যেটা, এটা তো এই পর্যন্ত যাই, একদম পুরোটা লেগে যাচ্ছিল। আমাদের এই ব্রেক কাজ করছিল না, একদম ক্লাস ব্রেক কোনো কিছুই কাজ করছিল না পাহাড়ে এসে। তারপরে অনেক রাইড করার ফলে এটা হয়েছিল আমাদের। এই যে গাড়ি তুলতেছে আমাদের রোদের থেকে বাঁচার জন্য। ও সাবাস, আরো জোরে জোরে জোরে, বাস তোলা হয়েছে। এখন আমরা একটু রেস্ট নিব, নিলে আবার গাড়ির ব্রেক ঠিক হয়ে যাবে, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এখানে আমরা তো প্রথমে ভয় পেয়ে চাঁদের গাড়ি ডাকার প্ল্যান করছিলাম, যে গাড়ির ব্রেক কাজ করছে না, কিভাবে নিয়ে যাব আমরা নিচে। নেম, হোয়াট ইজ ইউর নেম? নাম কি তোমার? হ্যাঁ, উখিউ। আর তোমার নাম কি? কি নাম? নুহাফ্রু। আর আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, নুচিং থুতাই। নুচিং থাই, নাইস নেম। তো স্কুলে পড়ো? স্কুল পড়াশোনা করে? চলো আমরা যাই। আমরা আছি এখন কোথায়? থানচি ব্রিজ। আমরা অনেকটা আমরা শান্তি বাজারেও গেছিলাম। শান্তি বাজার থেকে নেই ভাই। তো এখানে একটা রিসোর্ট টাইপের আছে, হোটেল টাইপের। তো আমরা হচ্ছে এখানে বিভিন্ন টাইপের জুস আছে, পেঁপে জুস হচ্ছে। হ্যাঁ দেখি পেঁপে জুস ভালো। পেঁপে তো ভিটামিন আছে, আমাদের শরীরে প্রচুর নিউট্রিশন দরকার, যার জন্য পেঁপে জুসটা খাচ্ছি। আরও অনেক রকম আছে। এটা কিসে ভাই? আমরা পেঁপে হ্যাঁ হ্যাঁ একসাথে না, এমনি অসাধারণ। এখান থেকে বান্দরবন এখনো 70 কিলো হবে। সবাই একটু ব্রেকে আসি। সবাই এখন পেঁপে জুস খায়। মামুন ভাই কীভাবে বলেন? এটা অসাম আসলে, মনে করেন যে তো এতক্ষণ এই টায়ার্ডনেসের পরে জুস থেকে অনেক শান্তি পাচ্ছি আমরা। আসলে টেস্ট আছে এখানে, সব পাহাড়ি পেঁপে, সব পাহাড়ি পেঁপে এখানে। পাপন কেমন লাগছে জুস? বলো, রিভিউ দাও। হ্যাঁ খুব ভালো। এত কিলো চালায় আসার পরে
দেখায় অনেক শান্তি পাচ্ছি। এবং পেঁপের জুসটা অনেক সুন্দর। তোমরা কি সামনে সামনে থাকো, পিছনে থাকার দরকার নেই। এরা খরার উপর খরা যাচ্ছে, তো আমাদের গায়ে তো অনেক ডিস্টার্ব। তো বান্দরবন যা ইনশাল্লাহ ঠিক করবো। রাত্রে দেখি আমার কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হইতে হবে। ঠিক আছে। আমরা এখন নীলগিরির উদ্দেশ্যে যাচ্ছি। একদম পাহাড়ি এক ঢালের উপরে আছি। তো পিছনের ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। গাড়িগুলো আছে একদম অনেক খাড়া ঢাল। এখানতে বাইক চালাতে অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, বোঝা যাবে না আসলে কতটা ঢাল। আসলে এখানে আপনাদেরকে দেখাই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time. তো আমরা এখন হচ্ছে নীলগিরির দিকে যাচ্ছি। পাশের ভিউটা দেখেন, ফাইনালি অবশেষে আমরা হচ্ছে নীলগিরি পৌঁছালাম অনেক কষ্টে। এখন বাজে সকাল 6টায় বের হয়েছি আমরা ইয়ে থেকে, আলীকদম থেকে। তো অনেক বিপদ পারে কষ্টে আসলাম নাকি ভাই, কি বলো? অবশ্যই। কি অবস্থা তোমার? আমার হ্যাঁ, ভালো ফিলিং, এক্সাইটেড। চার থেকে আসলে চাঁদের থেকে আসলে যেন ওটা চাঁদের গাড়ি। সামনে হচ্ছে নীলগিরি রিসর্ট, টোটালি হচ্ছে আর্মিরা কন্ট্রোল করে এটা। এখান থেকে অনেক ভালো ভিউ পাওয়া যায়। আমি যদি এবার সেকেন্ড টাইম আসলাম, এর আগের বার কোকনের সাথে আসছি। হ্যাঁ,
আমরা ভিতরে দেখাবো। দাঁড়াও, আমাদের কোম্পানি তো আমরা নীলগিরিতে ঢুকে গেছি, উপরে জায়গা আছে, চলো। ওই বারান্দা আছে, বৃষ্টি দেখ, বৃষ্টি ভাইরা তো মনে হয় যাওয়ার পথে বৃষ্টি পাবে। নীলগিরি আসলাম, ভাইদের বিদায় দিয়ে দিচ্ছি, যাবে নাফাকুম, তো উত্তর বন্ধ হয়ে যাবে। তো আমরা আজকে রাত্রে যার কারণে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নীলগিরিতে আসার পরে বৃষ্টি এখানে চরম, আমার বাপন তো অবস্থা খারাপ। তো লিখনরা আমাদের জন্য বান্ধবরা ঠিক করে রাখছে, তো ইনশাল্লাহ দেখি ওই উপর ডিপেন্ড করছি কি করবো, রাত্রে চেষ্টা করবো। লিখন ভাই আসো ভাই খালি ঘুম। আরে আল্লাহ কি অবস্থা, আবার বৃষ্টিতে ভালো বৃষ্টি এখানে নীলগিরি। প্রচুর বৃষ্টি, এখন আমরা নিচে নামতে পারছি না, খাইতে যাবো খাওয়া দাওয়া। বৃষ্টির জন্য রেনকোট পরে নিলাম, কিন্তু বৃষ্টি দেখছি যে নাই। এখন আমরা আছি চিম্বুকে, তো এখন যাচ্ছি বান্দরবন। লিখনরা আমাদের জন্য হোটেল ঠিক করে রাখছে, তো যাই হোক এখন যাই হোটেল নিব, তারপর দেখি কি করা যায়, রাত্রে বেরোয়া যায় কিনা। একদম এনার্জি নাই। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, আর মাতাল হয়ে হিসু করব দেয়ালে, সালা যা হবে দেখা যাবে কাল সকালে। আমরা রাত 10:30টায় বান্দরবন থেকে বের হয়ে চিটাগাং ঢুকে প্রায় 1:30 থেকে 2টা বাজে যাই। তো তারপরে আমরা এখান থেকে আবার রওনা দিই কুষ্টিয়ার উদ্দেশ্যে।
অবস্থা ভালো না। গেছে আমাদের ট্যুরের লাস্টে এই পর্যায়ে আসে আর কারোর কোনো এনার্জি ছিল না। তখন বাজছিল রাত 3টা যত সম্ভব। তখন আমরা সীতাকুণ্ডে ছিলাম, তো এক একজনের অবস্থা খুবই খারাপ। তো যার কারণে আমরা এই ট্যুরটা পুরো লাস্টে ভিডিও ট্যুর কমপ্লিট করতে পারি নাই। তো আমরা আল্লাহর রহমতে তার পরের দিন বিকাল 6টায় কুষ্টিয়া পৌঁছাইছি। রাত 10:30টায় বান্দরবন থেকে রওনা দিয়েছিলাম, আর তার পরের দিন বিকাল 6টায় কুষ্টিয়াতে পৌঁছাইছি আল্লাহর রহমতে। ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই, যার কারণে আমরা পুরো ফুটেজ আর দিতে পারিনি ভিডিওটা। তো যাই হোক, আল্লাহর রহমতে ট্যুরটা অনেক ভালোই হয়েছিল। তো আমার আহমেদ বাপনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন।